দেখা যায় অনেক মুরব্বী বাবাকে দেখা যায় চুলগুলা পাকা, দাড়িগুলা পাকা, নাটক চলতেছে, কুচি কুচি মেয়েরা নাচতেছে, ওড়না ফেলে নাচতেছে, মাথার কাপড় খুলে নাচতেছে, এইগুলো আমরা দেখে দেখে মজা নিতেছি। আপনার তো লজ্জা শরম কিছু টাকার দরকার ছিল। আপনি সাদা দাড়িগুলা নিয়ে, সাদা চুলগুলা নিয়ে কিভাবে একজন যুবতী মেয়ের দিকে কিনে সিনেমার ঘরে তাকায় থাকেন? একটু লজ্জা শরম কিছু টাকার দরকার ছিল। আপনার পিছনে দাঁড়িয়ে আছে আপনার একটা ছেলে, আপনার পিছনে দাঁড়িয়ে আছে আপনার নাতি, আপনার নাতি দেখতেছে যে আপনি টিভি সিনেমার ঘরে কুচু কুচু মেয়েদেরকে দেখতেছেন, আপনার থেকে আপনার নাতি অসভ্যতা শিখতেছে, আর আপনার লজ্জা নির্লজ্জতার কারণে সে ছেলেটার চরিত্র আপনি নষ্ট করতেছেন। তাই সারা দাঁড়িয়েওয়ালা মুরব্বীরা যারা এখন আমরা টিভির করে তাকিয়ে থাকি, এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। যুবক ভাইরা আমরা যারা মদ গাঁজা ইয়াবা বাবা বেনামাজি যারা আছি, এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। আমরা নামাজ পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো আমরা পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব। কারণ এখন আর ভাই এসবের সময় নাই। আর কয়েকটা দিন দেখেন, 2-3টা বছরে দেখেন কি হয়, বড় ধরনের কিছু হতে যাচ্ছে, হয়তো সেই চিন্তা আমাদের ভিতরে নাই। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا محمدا عبد الله ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بارك الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله हर गरीब को तो तैयार है जो न मंगे उससे तू बेजार है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন ফজিলতপূর্ণ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনার এই জামানায় সকল প্রকার ফিতনা ফাসাদ সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার কর্ম ব্যস্ততা থেকে পারে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে সবচেয়ে শান্তি ও নিরাপদের জায়গায় মসজিদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশা এবং বসার মতো তৌফিক দান করেছেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় সবচেয়ে দামি ও মূল্যবান কিতাব আল কোরআন সে আল কোরআন হতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ দান করেছেন। সেজন্য আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক হতে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে হতে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াত ও হাদিসকে সামনে রেখে আমরা অল্প কয়েকটা কথা বলবো, যে কথাগুলো আমরা আমল ও মানার নিয়তে শুনব। আমরা শুরুতে একটা বিষয় আলোচনা করব, সেই বিষয়টা হলো বর্তমান সময়ে আমাদের সময়ে দেখা যায় যে মানুষদের মাঝে আত্মহত্যার পরিমাণ বেড়ে যাচ্ছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমার মাঝে বলেন লা তাকুতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। তো এই আত্মহত্যার পিছনে কারণ কি? এই আত্মহত্যার পিছনে মূল কারণ হলো মানুষের জীবনে দুইটা, একটা হলো হতাশা আর একটা হলো অভিমান। মানুষ যখন হতাশা হয়ে পড়ে, যখন সে পারিবারিক ভাবে অশান্তির মাঝে থাকে, এ সময় মানুষ সে আত্মহত্যার কথা তার মাথায় চিন্তা করে ফেলে। মানুষ যখন কারোর সাথে প্রেমে চাকা খায়, কোন ছেলের সাথে সে লম্বা সময় ধরে ঘুরতেছিল, তো একটা সময় দেখা গেল ওই ছেলের সাথে তার সম্পর্ক নষ্ট, তখন সে অভিমান করে আত্মহত্যা করে ফেলে। এই অভিমান করে আত্মহত্যা করুক বা হতাশার কারণে আত্মহত্যা করুক, যে কোনোভাবে আত্মহত্যা করুক না কেন, ইসলামে এই আত্মহত্যা করা স্পষ্ট হারাম এবং কবিরা গুনাহ। আর এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকুতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের বর্ণনা আসছে, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ব্যক্তিকে নিয়ে আসা হলো, যে ব্যক্তিটা কতালা নাফসাহু বিকশাবিসা, যে ব্যক্তিটা সে নিজেকে হত্যা করেছে কোনো একটা লোহার ফলা দ্বারা আঘাত করার পর, অর্থাৎ সে নিজেকে আঘাত করার দ্বারা হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তার জানাজা নামাজ পড়ানোর জন্য নিয়ে আসা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাম ইউসাল্লি আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জানাজায় পড়ে নাই। উম্মতের জন্য ইশারা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আত্মহত্যা এবং মহাপাপ, এই আত্মহত্যা যে মানুষটা করবে, কোন জ্ঞানী মানুষ, নবীর ওয়ারিস যারা আছে, আলেম উলামা,
ওই আলেম ওলামা ওই আত্মহত্যাকারীর জানাজা পড়বে না। ওই আত্মহত্যাকারীর জানাজা পড়বে সাধারণ কোনো মানুষ, তার জানাজা নামাজ পড়ে তাকে বিদায় করে দিবে। কোন সম্মানিত মানুষ যেন ওই যে মানুষটা আত্মহত্যা করেছে তার জানাজার মাঝে অংশগ্রহণ না করে। এই আত্মহত্যার শাস্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনায় আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করবে, কোন উঁচু জায়গা থেকে বাল দিয়ে পড়ে আত্মহত্যা করবে, ওই আত্মহত্যা করার পর জাহান্নামের মাঝে সে সর্বদাই উপরের স্থান থেকে বাল দিয়ে পড়তে থাকবে। আর ওই লাফ দিয়ে পড়ার যত যন্ত্রণা, ওই যন্ত্রণা সে ভোগ করতে থাকবে। যে মানুষটা বিষপান করে আত্মহত্যা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিষ পান করে আত্মহত্যা করার দ্বারা ওই মানুষটা সর্বদাই জাহান্নামের মাঝে বিষ পান করতে থাকবে। আর বিষ পান করার বোতলটা তার হাতে নিয়ে বিষ পান করবে। সে বিষ পান করে মৃত্যুবরণ করবে, আবার সে জীবিত হবে। অর্থাৎ বিষ পান করার যত যন্ত্রণা ওই মানুষটা হাসরের জাহান্নামের মাঝে ভোগ করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা ফাঁসি লেগে মৃত্যুবরণ করবে, আত্মহত্যা করবে, জাহান্নামের মাঝে সে সর্বদাই ফাঁসি লাগতে থাকবে। আর ফাঁসি লাগতে লাগতে এরকম ভাবে সে জাহান্নামের মাঝে কষ্ট ভোগ করতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে মানুষটা নিজের উপর কোন ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে মৃত্যুবরণ করবে, জাহান্নামের মাঝে ওই মানুষটা সর্বদাই ধারালো অস্ত্র দ্বারা তার নিজের মাঝে আঘাত করতে থাকবে। এরকম ভাবে সে জাহান্নামের মাঝে শাস্তি ভোগ করতে থাকবে। তাই যদি কোনো ব্যক্তি যতই পেরেশানি হয়, যতই পারিবারিক অশান্তি থাকুক না কেন, আমরা যতই হতাশাভুক্ত হয় না কেন, আমাদের কোনোদিন ভিতরে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না যে আমরা আত্মহত্যা করে ফেলবো। কারণ আত্মহত্যা কোনোদিন কোনো বিষয়ের সমাধান নয়। অনেক যুবক যুবতী দেখা যায় প্রেম করে দীর্ঘদিন তাদের প্রেমের সম্পর্কের উপর দেখা যায় যখন ছেলেটা মেয়েটাকে ছেড়ে চলে যায়, অথবা মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়, তাদের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তারা মৃত্যুবরণ পর্যন্ত করে ফেলে। অথবা এরকম দেখা যায় অনেক দুইটা ছেলে মেয়ে প্রেম করে, কিন্তু বাড়ির ফ্যামিলির লোকেরা তাদেরকে মেনে নিতে রাজি নয়। তাই ফ্যামিলির লোকদেরকে বোঝানোর জন্য তারা নিজেদের সফলতার পথ বেছে নেয়। তারা দুইজন মনে করে দুইজন যদি এক রশি দিয়ে আত্মহত্যা করে ফেলি, তাহলে হয়তো আমাদের জীবনে একটা সফলতা মানুষ মেনে নিবে। না না, এই সমস্ত বড় ভুল সিদ্ধান্ত। অনেক যুবক দেখা যায় যে পারিবারিক অশান্তি ভাবে ভোগ করে, অশান্তি ভোগ করার কারণে নিজের পেরেশানির কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। ওই আত্মহত্যার পথটা যারা বেছে নেয় তারা ভুল পথ বেছে নেয়। কারণ আত্মহত্যা কোনোদিন কোনো বিষয়ের সমাধান নয়। আত্মহত্যা কি সমাধান? এখন আমি আত্মহত্যা করে ফেললাম, তাহলে কি আমার পরিবার সুখী হয়ে যাবে? আমি একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেললাম, তার মানে মেয়েটার পরবর্তী সুখ দুঃখ আমি দেখতে পারবো? এইসব হলো ভুল বোকামি। কারণ আত্মহত্যা কোনোদিন কোনো বিষয়ের সমাধান হতে পারে না, কারণ বেঁচে থেকে আমাকে সমাধান করতে হবে। তো এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে, যার চিন্তা পেরেশানিতে দিন যায়, তাওয়াক্কাল আলাল্লাহ, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সে ভরসা করে। এই কথা সে মনে মনে ভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। আর যে মানুষটা চিন্তা পেরেশানিতে দিন যায়, একাকিত্ব ভোগে, সে মানুষটা যেন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি একা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধৈর্য ধারণ করে ওই ধৈর্যশীলদের পক্ষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছি। এখন যখন আমার সাংসারিকভাবে আমি কষ্ট, সংসারের চাহিদা পূরণ করতে পারি না, নানা দিক থেকে আমার উপর যন্ত্রণা চাপ আসতেছে, এই মুহূর্তে আমি কষ্ট ভোগ করতে থাকি, হতাশ হয়ে যাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না মা'আল উসরি ইউসরা, তোমার একটা কঠিনের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সহজ জিন্দেগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করব। কষ্টের পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দ্বিগুণ সুখ দান করব। তাই হতাশ হওয়া যাবে না, কষ্টে পড়ে আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমাদের পরিপূর্ণ ভরসা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি পরিপূর্ণ ভরসা রাখি, তাহলে এরকম চিন্তা আমাদের উপর, আমাদের মাথায় কোনোদিন আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় যে মানুষটার ভিতরে ঢুকে যাবে, ওই মানুষটা কোনোদিন এই সমস্ত পথ বেছে নেবে না। তাই আমাদের জন্য উচিত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের উপর ঢুকানো। আর আল্লাহ তাআলার ভয় যে মানুষের ভিতরে নাই, সেই গুনাহের মাঝে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কোন বান্দা কোন বনি আদম তার এক পাওকে কিয়ামতের দিন সামনে বাড়াতে পারবে না। মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা বান্দা কোনদিন তার পাশ সামনে অগ্রসর করতে পারবে না। এক নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে, তার জিন্দেগিটা সে কোন কাজের মাঝে ব্যয় করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমি তোমাকে বয়স দিয়েছিলাম, আমি তোমাকে চিন্তা করার সময় দিয়েছিলাম, উপদেশ গ্রহণ করার মতো আয়ু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছিলাম। এই উপদেশ গ্রহণ করো নাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে তাইকা অনেক যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বইলা নামাজের মাঝে কোনোদিন আসে না। অনেক মুরব্বি বাবাদেরকে দেখা যায় টিভি সিনেমার ঘরে বসে থাকে, এখনো সাদা দাড়ি গোলা লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বইলা ওই টিভি সিনেমার নাটক সিনেমা এখন অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিরাও দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই সমস্ত যুবক ওই সমস্ত মুরব্বিদেরকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দয়ালু কারীম রব সম্পর্কে কে তোমায় প্রতারণায় ফেলে দিয়েছে? কে তোমাকে আমি কারীম রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে? কোন জিনিসে আমি কারীম রবকে তোমাকে ভুলে দিয়ে তোমাকে টিভি সিনেমার মাঝে লিপ্ত করে দিয়েছে? হে যুবক, কোন প্রতারণায় কোন ধোঁকায় পড়ে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাইয়া বাবা জোয়ার মাঝে তুমি লিপ্ত হয়ে গেছো? কোন ধোঁকায় পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের কথা তুমি ভুলে গিয়েছো? হে যুবক, এই ঈমান নিয়ে যদি তুমি চলতে থাকো, এই ঈমান নিয়ে যদি তুমি শেষ পর্যন্ত টিকতে চাও, তাহলে যখন জিহাদের ময়দানে ডাক এসে যাবে, যখন ঈমানের পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন তুমি যুদ্ধের ময়দানে যেতে রাজি হইবা না। এই ঈমান নিয়ে যদি তুমি চলতে থাকো, তাহলে তুমি কোনোদিন যুদ্ধের ময়দানে যেতে পারবা না। যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসে না, যে ঈমান তোমাকে আন্দোলনে গেলে জুতা চুরি করতে বাধ্য করে, ওই ঈমান কোনদিন তোমাকে যুদ্ধের ময়দান পর্যন্ত নিয়ে যাবে না। তাই নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে মেনে নিতে হবে। ইয়া বাবা গাজা এইসব কিছু ছেড়ে জুয়া ইত্যাদি ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। সাদা দাড়িওয়ালা মুরব্বিরা যারা এখনো টিভি সিনেমার সামনে বসে বসে নাটক সিনেমা দেখি, ওই নাটক সিনেমা দেখা আমাদেরকে ছেড়ে দিতে হবে। কারণ এখন এমন এক সময়, যে সময়টা আমাদের জীবনের শেষ সময়, আমাদের সামনে অবস্থান করতেছে, অপেক্ষা করতেছে গজওয়াতুল হিন্দ। চতুর্দিকে গজওয়াতুল হিন্দের বাতাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো অধ্যয়ন করলে বোঝা যায়, পাকিস্তান ভারত যখন যুদ্ধ হবে, এই পাকিস্তান ভারত যুদ্ধ হওয়ার পর পাকিস্তান যখন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাওয়ার পরই চীন ওই ভারতকে চিরতরে ধ্বংস করে দিবে। এই ধ্বংস খেলার মধ্য দিয়ে ইমাম মাহাদির আবির্ভাব ঘটে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম এসে যাবে। এই সময় গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এই গজওয়াতুল হিন্দ এমন এক যুদ্ধ, এই যুদ্ধের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়াতুল হিন্দের সুসংবাদ দিয়েছেন। গজওয়াতুল হিন্দের ওয়াদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন আদরাকতুহা, যদি আমি ওই গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, আমার ভাগ্যে যদি ওই গজওয়াতুল হিন্দ জুটে যায়, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, ওই গজওয়াতুল হিন্দের মাঝে আমি আমার জান মাল সবকিছু ব্যয় করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন কুদিরতু, যদি আমি ওই গজওয়াতুল হিন্দের মাঝে শহীদ হয়ে যাই, কুনতু আফদালা শুহাদা, তাহলে তো আমি সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়া ইন রাজাতু, আর যদি ওই গজওয়াতুল হিন্দ থেকে আমি বেঁচে ফিরে আসি, গাজী হয়ে ফিরে আসি, ফা আনা আবু হুরায়রা আল মুহাররার, তাহলে আমি আবু হুরায়রা তো জাহান্নামের আযাব থেকে মুক্তপ্রাপ্ত সাহাবী হয়ে যাব। তাই গজওয়াতুল হিন্দ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হয়তো হয় নাই, আমাদের জামানায় তিনটা বর্ণ দুইটা বর্ণ অনুযায়ী বোঝা যায় পূর্বে হয়ে গেছে। কিন্তু একটু আলেম বলে না এখনো গজওয়াতুল হিন্দ হয় নাই, গজওয়াতুল হিন্দ আমাদের সামনে অপেক্ষাবান। তাই
ওই গজওয়াতুল হিন্দের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুদ্ধের মাঝে যদি বরফের উপর হামাগুড়ি দিয়ে তোমাকে অংশগ্রহণ করতে হয়, তারপর ওই যুদ্ধের মাঝে তুমি অংশগ্রহণ করে বদর যুদ্ধে যারা শহীদ হয়েছিল ওই বদর যুদ্ধে শহীদ হওয়াদের মর্যাদা তুমি তোমার কপালের মাঝে লিখে নিয়ে যাও। তাই ওই গজওয়াতুল হিন্দের অপেক্ষা যদি আমরা করি চতুর্দিকে গজওয়াতুল হিন্দের বাতাস, এখন আমাদের গুনাহ করলে হবে না, গুনার জিন্দেগি আমাদের ছেড়ে দিতে হবে। গুনার জিন্দেগি ছেড়ে আমাদেরকে ফ্রি ফায়ার আর পাবজিতে আমাদের লিপ্ত থাকলে হবে না। এবং আমাদের শরীরের মাঝে শক্তি যোগাতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আর যাদের ঈমান মজবুত তারা কোনোদিন যুদ্ধের ময়দানে ভয় পায় না। যুদ্ধ দ্বারা কোনো দেশ ভালো থাকে না, দুই দেশই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যখন মুনাফিক, যখন মুশরিক আর মুসলিমদের যুদ্ধ শুরু হয়ে যায়, ওই যুদ্ধের ময়দানে একটা শরীকের এমন অবস্থা হয়, ওই শরীকটার কেমন আনন্দ হয় যদি তাকে সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাহলে বুঝতে পারবে। আমরা মনে করি যুদ্ধের ময়দানের মাঝে হয়তো শরীকরা ভয় পায়, না না না, যুদ্ধের ময়দানের মাঝে কোনোদিন শরীকেরা ভয় পায় না। আল্লাহর পথে যে সমস্ত শরীকেরা যুদ্ধ করে তাদের অবস্থা হলো এরকম। বিবাহ করার পর প্রথম রাত্রে বাসর রাত্রের মাঝে একটা যুবকের যত আনন্দ হয়, যত অনুভূতি থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে যদি একবার তাকান, ওই সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাইলে বোঝা যায় ওই বিবাহের রাত্রিতে যত আনন্দ হয়, একজন আল্লাহর রাস্তায় যোদ্ধা ওই যুদ্ধের ময়দানে তার চেয়ে আরো দ্বিগুণ আনন্দ পায়। আমরা যদি তাকাই দেখি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উহুদ যুদ্ধে আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ হয়েছিল। ওই উহুদ যুদ্ধের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তার মাঝে আমি খোঁজাখুঁজি করার পর 68 জন শহীদের লাশ পাইলাম, আর 2 জন শহীদের লাশ আমি পাই না। একজন হলো আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সাহাবায়ে কেরামকে আদেশ করলাম, দেখো খুঁজে আমার এই 2 জন সাহাবীর লাশ কোথায় আছে। সাহাবায়ে কেরাম লাশগুলো খোঁজার জন্য বের হয়ে গেল। এমন সময় বোরকা পরিহিত একটা নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে এসে বলে, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে গতকালকে একটা বিবাহ করেছিলেন আপনার শরম আসেনি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ, গতকালকে আমি যে বিবাহ করেছিলাম আমার তা শরম আছে। আমি গতকালকে আমার সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ করেছিলাম এবং তার বিবাহ আমি এত আনন্দিত হয়েছিলাম, আমি আনন্দিত হয়ে তার বিবাহের মাঝে খুরমা খেজুর আমি নিজের হাতে বন্টন করেছিলাম, ছিটিয়েছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন এই মহিলা ডাকতে বলে, ও আল্লাহর নবী, আমার হাতের মেহেদিগুলো এখন পর্যন্ত শুকায় নাই। আপনার উহুদ যুদ্ধের যখন ডাক এসে গেল, শেষ রাত্রে যখন হানজালা আমার সঙ্গে ছিল, এরকম সময় হানজালা শুনতে পাইল উহুদ যুদ্ধের মাঝে আল্লাহর নবী নাই, আল্লাহর নবী নাই। ও নবী, আপনার প্রতি হানজালার এত ভালোবাসা। যখন এই শব্দ হানজালার কানে চলে আসলো, আমার সাথে হানজালার ওই রাত্রটা ছিল প্রথম রাত্র। হানজালা তরবারি নিয়ে আপনারা পাগল হয়ে ঘর থেকে বের হয়ে গেল, কিন্তু হানজালার উপর গোসল ফরজ ছিল। এই গোসল ফরজ থাকার কারণে আমি লজ্জায় তাকে বলতেও পারি নাই। হানজালা শুধু আমাকে 2টা কথা বলেছিল। একটা কথা বলেছিল, আমার প্রাণের স্ত্রী, যদি কোনোদিন ফিরে আসি তাহলে তোমার সাথে আবার দেখা হবে, আর যদি কোনোদিন ফিরে না আসি তাহলে তোমার সাথে আবার জান্নাতে দেখা হবে। এই 2 কথা বলে হানজালা আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী হানজালা কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন সময় একজন সাহাবী এসে বলে, ও আল্লাহর নবী, হানজালার লাশ পাওয়া গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবী গেল, গিয়ে দেখলো হানজালার লাশটা সাদা কাপড় দ্বারা পেঁচানো। হানজালার লাশটা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে হানজালার চুল দিয়ে পানি পড়তেছে, দাড়ি দিয়ে পানি পড়তেছে। এই অবস্থা কোন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেয়, ও আল্লাহর নবী, হানজালা এমন এক সাহাবী, যে সাহাবী বাসর রাত্রিতে নিজের স্ত্রীর আনন্দ ফেলে দিয়ে আপনার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় নিজের জানকে কুরবানি দিয়েছে। আল্লাহ হানজালার কুরবানি এমন ভাবে পছন্দ করেছেন গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হানজালার লাশটাকে দ্বিতীয় আসমানে নিয়ে যায়। আমরা একদল ফেরেশতারা দ্বিতীয় আসমানে নিয়ে হানজালার লাশটাকে জমজমের পানি দ্বারা গোসল করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেশকা আম্বর মাইখা হানজালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু হানজালার জিন্দেগি এমন নয়, যদি তাকিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তাকাতে পারেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বিবাহ করেছে, বাসর রাত্রে স্ত্রীর ঘরে যাবে, বাহির থেকে দেখতে পাইল স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে, বাহির থেকে আব্দুল্লাহ সালাম দেয়, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমার স্বামী, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহির থেকে এরকম ভাবে স্ত্রীকে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যুদ্ধের সেনা প্রধান বানিয়েছে, আমি ঘরে প্রবেশ করতে পারবো না, আমি এখান থেকে যুদ্ধে চলে যাব। মাত্র বিবাহ করেছে, স্ত্রীর সাথে ভালোভাবে দেখাও করে নাই। এই মুহূর্তে স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, একটু ঘরে আসুন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্ত্রী, এই মুহূর্তে যদি আমি ঘরে প্রবেশ করি তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা বয়ে যাবে, আমি ঘরে প্রবেশ করতে চাই না। আল্লাহ রাসূল আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যুদ্ধের সেনা প্রধান বানাইছে, আমি যুদ্ধে চলে যেতে চাই। তখন ঘরের মধ্য থেকে স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, না না, আমি আপনার সাথে কোনো প্রেম বিনোদন করব না, আপনি একটাবার ঘরে আসুন, আমি শুধু দেখতে চাই, দেখে রাখতে চাই, যাতে করে জান্নাতের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে আমি আমার স্বামীকে চিনতে পারি, এই চিনার জন্য আমি একটু আপনাকে দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, ও আমার আদরের স্ত্রী, তোমার হকগুলো আমি সঠিকভাবে আদায় করতে পারি নাই, সবেমাত্র বিবাহ করেছে, আমাকে ক্ষমা করে দিবা, আমি চিরবিদায় নিয়ে চলে যাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের পাশের উপর রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল হয়ে যুদ্ধের ময়দানে ছুটে চলে। তাই আমি বলতেছিলাম, যে সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যুদ্ধ করবে, তাদের ভিতরে যুদ্ধের ময়দানে কোনো ভয় থাকে না, বরং মন গড়া সাহস থাকে। আর ওই বিবাহের রাত্রিতে যেমন আনন্দ, তার চেয়ে আরো দ্বিগুণ আনন্দ হয়। শুধু ওই যুবকদের কথা নয়, বরং ছোট ছোট নাবালক বাচ্চারাও যুদ্ধের প্রতি এত আগ্রহ ছিল। আপনি যদি তাকান হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তাকাতে পারেন। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধের সময় সাহাবারা বদর যুদ্ধে যাবে, কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেল। হযরত উমর ইবনে আবি ওয়াক্কাস উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ছোট সাহাবী কাতারের মধ্যে দাঁড়াইলো। তার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি দেখলাম আমার ভাই একবার এদিকে লুকায়, আবার ওই দিকে লুকায়। আমি ডাক দিয়ে বললাম, হে উমাইর, তুমি এদিক সেদিক লুকালুকি করতেছো কেন? তখন আমার ভাই উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, আমার ভাই সাদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের সৈন্যদেরকে প্রস্তুত করতেছে, আমার বড় তামান্না, আমি ওই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাই, আমি শহীদ হতে চাই, কিন্তু আল্লাহর নবী যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আমি ছোট বলে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে না। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলল, যুদ্ধের বাছাই পর্ব যখন শুরু হয়ে যায়, আল্লাহর নবী উমাইর রাদিয়াল্লাহু তাআলা মুখে থেকে এক পাশ করে দিয়ে বলে, তুমি যুদ্ধে যেতে পারবে না, তুমি ছোট যুবক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে যুদ্ধের কাঁটা থেকে বাদ করে দেয়, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। তার কান্নাকাটি দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যুদ্ধের অনুমতি দিয়ে দেয়। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন। তার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার ভাই এত ছোট বাচ্চা ছিল যে তার যুদ্ধের তরবারিটা বারবার মাটিতে লেগে যাইতো, আমি তার পিতাটা বারবার একটু একটু করে উপরে উঠাই দিতাম, কিন্তু এক পর্যায়ে যুদ্ধ করতে করতে আমার ভাই উমাইর রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধের মধ্যে চিরতরে শহীদ হয়ে যান। এই ছিল তাদের অবস্থা। তারা কোনোদিন আল্লাহর রাস্তায় জীবন দিতে তারা ভয় পায় না, কিন্তু আমাদের যখন যুদ্ধের ডাক আসবে, জিহাদের ডাক আসবে, আমরা ঘর থেকেই বের হতে চাইবো না, দরজা লাগায় রাখবো। এরকম অবস্থা না আমাদের, স্বাভাবিক এরকম অবস্থা। কারণ যে ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসে না, যে ঈমান আমাকে মদ, গাঁজা, জুয়া, ইয়াবা, বাবা থেকে দূরে রাখে না, যে ঈমান আমাকে দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, এখন আমরা টিভি সিনেমার ঘরে দাঁড়িয়ে থাকি, আনার কাটার দোকানে এখন অনেক যুবককে দেখা যায়, অনেক মুরব্বী বাবাকে দেখা যায় চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, নাটক চলতেছে, কুচি কুচি মেয়েরা নাচতেছে, ওড়না ফেলে নাচতেছে, মাথার কাপড় খুলে নাচতেছে, এইগুলো আমরা দেখে দেখে মজা নিতেছি। আপনার তো লজ্জা সরব কিছু টাকার দরকার ছিল, আপনি সাদা দাড়িগুলো নিয়ে, সাদা চুলগুলো নিয়ে কিভাবে একজন যুবতী মেয়ের দিকে টিভি সিনেমার ঘরে তাকায় থাকেন? একটু লজ্জা সরব কিছু টাকার দরকার ছিল। আপনার পিছনে দাঁড়িয়ে আছে আপনার একটা ছেলে, আপনার পিছনে দাঁড়িয়ে আছে আপনার নাতি, আপনার নাতি দেখতেছে যে আপনি টিভি সিনেমার ঘরে কুচু কুচি মেয়েদেরকে দেখতেছেন, আপনার থেকে আপনার নাতি অসভ্যতা শিখতেছে, আর আপনার লজ্জা নির্লজ্জতার কারণে সে ছেলেটার চরিত্র আপনি নষ্ট করতেছেন। তাই সারা দাঁড়িয়েওয়ালা মুরব্বীরা যারা এখন আমরা টিভির ঘরে তাকিয়ে থাকি, এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। যুবক ভাইরা আমরা যারা মদ গাঁজা, ইয়াবা, বাবা, বেনামাজি যারা আছি, এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। আমরা নামাজ পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো আমরা পরিপূর্ণভাবে মানার চেষ্টা করবো।
কারণ এখন আর ভাই এসবের সময় নাই। আর কয়েকটা দিন দেখেন, 2-3টা বছরে দেখেন কি হয়, বড় ধরনের কিছু হতে যাচ্ছে, হয়তো সেই চিন্তা আমাদের ভিতরে নাই। বেদুর মেয়েরা সবসময় এসব বিষয় নিয়ে চিন্তা করে, আখিরে জামানার হাদিস গুলা নিয়ে, কিতাবুল বিতান নিয়ে সবসময় তারা কাটাকাটি করে কি হবে, কিন্তু আমরা মুসলমান হয়ে সেগুলোর দিকে একটু তাকাই না। তাই এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমরা সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলো হয়েছে, আলোচনাগুলোর উপর আর অনেক আলোচনা ছিল, সময়ের অভাবে আলোচনা করা হলো না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা হয়েছে এতটুকু আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আমরা যারা সুন্নাত পড়ে নাই, চার কাজ সুন্নাত